এখন সেট 6-এর 1 এবং 2 দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 দাগে যে প্রথম প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে চিহ্ন ও প্রতীকের সাহায্যে প্রকাশ করো পি এর 7 গুণের সঙ্গে 7 এর সমষ্টি। তার মানে পিকে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে কী হবে 7p, সমষ্টি যেহেতু তাহলে আমরা এখানে যোগ চিহ্ন দিব আর লিখবো হচ্ছে 7, তার মানে এটা হবে 7p প্লাস 7। এরপরে 2 নম্বরে বলেছে 9:7 এর ব্যস্ত অনুপাত, এটাকে আমরা উল্টো করে লিখে দেবো, এখানে হবে 7:9। তারপরে 3 নম্বর বলেছে 7/10কে শতকরা প্রকাশ করতে বলেছে, তাহলে এটা কি হবে 7/10কে যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে আমরা লিখব 7/10 গুণ 100%। 10 দিয়ে এটা কাটলে এখানে 10 10 100, তার মানে হচ্ছে 70%। এরপরে এখানে 4 নাম্বার বলেছে বর্গমূল নির্ণয় করতে বলেছে এই সংখ্যাটির, তাহলে বর্গমূল করা মানে এখানে আমরা রুট দিয়ে দেবো, এখানে হবে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা ভাঙালে কত হবে 4 4 16 হবে আর যোগ 3 3 9 হবে, তার মানে দুটো যোগ করলে কত হবে 25 হবে। 25কে যদি আমরা বর্গমূল করি তাহলে 5 5 25, অর্থাৎ এখানে হবে শুধু 5। এরপরে 5 নম্বরে বলেছে একটি প্রবৃদ্ধ কোণের মান কত। দেখো প্রবৃদ্ধ কোণের মান কী হবে 180 ডিগ্রি থেকে বেশি এবং 360 ডিগ্রি থেকে কম, তাহলে এখানে যে কোনো একটা আমরা লিখতে পারি। এখানে লিখব যেহেতু মান কত বলছে আমরা লিখব 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে কম। 6 নম্বরটা বলেছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, 2 সেমি ও 9 সেমি। নায়কে বাহুভেদে ত্রিভুজটির নাম লিখতে বলছে, অর্থাৎ দেখো এখানে 3টে বাহু কিন্তু সমান নয়, তাহলে এটা আছে কি বিষমবাহু ত্রিভুজ আমরা লিখব। এরপরে 2-এর 1 নম্বরে বলেছে একটি বৃত্তের বৃহত্তম জ্যা 2.4 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত। দেখো বৃত্তের বৃহত্তম জ্যা মানে হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে 2.4 সেমি, তাহলে এখানে আমরা লিখলাম বৃত্তের ব্যাস 2.4 সেমি, অতএব বৃত্তটির ব্যাসার্ধ কি ব্যাস বাই 2, তার মানে এখানে হবে 2.4/2, অর্থাৎ 2 দিয়ে 24কে ভাগ করলে কত হবে 12, কিন্তু এখানে এক ঘর পর দশমিক আছে আমরা 1.2 লিখব, সেটা এককটা হয়ে যাবে এখানে সেমি। 2 নম্বরে বলেছে মান নির্ণয় করো। এখানে যে সংখ্যাটা রয়েছে সেটা দেখো আমরা কি প্রথমে কি করব, এই দাগটার ভিতরে এখানে দেখো রুটের ভিতরে যে অংশটা আছে 36কে রুট করতে হবে, অর্থাৎ বর্গমূল করতে হবে, 6 6 36, তাহলে এখানে আমরা পাবো 6, আর এখানে কত পাবো 10 10 100, তার মানে পাবো আমরা এখানে 10, আর নিচে 4 4 16 হবে, তার মানে আমরা এখানে পাবো 4, রুটগুলো ভিতরে উঠে যাবে। এরপরে কি হবে আবার রুটের ভিতরে আমরা 6 আর 10 যোগ করব, এখানে হবে 16, আর নিচে 4 4 দিয়ে 16কে ভাগ করলে কত হবে 4 হবে, তাহলে এখানে 4 থাকলো, তাহলে 4কে বর্গমূল করলে অর্থাৎ 2কে 2 দিয়ে গুণ করলে 4 হবে, তার মানে বর্গমূল হবে 2। এরপরে 3 নম্বরটা বলেছে 22 মিনিটকে 8 দিয়ে গুণ করলে কত ঘন্টা কত মিনিট হবে। আমরা 22কে যখন 8 দিয়ে গুণ করবো তাহলে 8 দুগুণে 16 6, হাতে থাকবে 1, 8 দুগুণে 16 আর হাতের 1 মিলে হচ্ছে 17, তার মানে হচ্ছে 176 মিনিট। এই 176 মিনিটকে আমাদের ঘন্টা এবং মিনিটে বের করতে হবে। আমরা কি করব 60 মিনিটে যেহেতু 1 ঘন্টা, 60 দিয়ে আমরা 176কে ভাগ করব, 3 বার দিলে 3 6 18, তার মানে আমরা 2 বার দেবো, বেশি হয়ে যাচ্ছে 120 হলো। 120 এখানে 6 আসলো, এখানে 7 থেকে 2 গেলে বিয়োগ করলে 5 হবে, তার মানে হচ্ছে 2 ঘন্টা 56 মিনিট। আমরা এখানে লিখব 2 ঘন্টা 56 মিনিট, তার মানে আমরা কি পেলাম যে 22 মিনিটকে 8 দিয়ে গুণ করলে আমরা 2 ঘন্টা 56 মিনিট পাবো। এরপরে 4 নম্বরটাতে বলেছে রাম ও শ্যামের বয়সের অনুপাত 5:6। রামের বয়স দেওয়া আছে 20 বছর, আমাদের শ্যামের বয়সটা বের করতে হবে। আমরা কি করব এখানে লিখব 20 গুণ, একটা দাগ দেব, দাগ দিয়ে যার বয়সটা বের করতে হবে তাকে তার অনুপাতটা আমরা উপরে লিখব, তাহলে শ্যামের অনুপাত হচ্ছে 6, 6টা আমরা উপরে লিখব, এবং যার বয়সটা দেওয়া আছে অর্থাৎ রামের অনুপাতটা আমরা নিচে লিখব, তাহলে হবে কি 6/5, 5 দিয়ে 20কে কাটলে এখানে 4 হবে, 4 6 24 হবে, তার মানে শ্যামের বয়স হচ্ছে 24 বছর। এবার 5 নম্বরে বলেছে 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। আমরা কি করব 150 টাকার 1/2 অংশ যে পরিমাণ টাকাটা হবে তার থেকে আমরা 30 বাদ দিলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে 150 টাকার মানে গুণ হবে 1/2 বিয়োগ 30, তার মানে এটাকে 2 দিয়ে যদি 150কে কাটি কত হবে 75 হবে, তার মানে 75 একে 75 হলো, বিয়োগ 30, তাহলে 75 থেকে 30 বিয়োগ করলে কত হবে 45, তার মানে 45 টাকা নিয়ে নিতে হবে আমাদের।
এবার 6 নম্বর প্রশ্নটিতে বলেছে সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কটা। দেখো সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হবে 3টি, আর সমবাহু ত্রিভুজের প্রতিসম এখানে বলছে একটি ত্রিভুজের সমবাহু এবং সমদ্বিবাহু, তাহলে দ্বিতীয়টা হচ্ছে সমদ্বিবাহু, এখানে হবে সমদ্বিবাহু, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হবে একটি, আর সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হবে 3টি। পরেরটা বলেছে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করো, সংখ্যাটা হচ্ছে 1764। তাহলে 1764 যে সংখ্যাটা রয়েছে আমরা ডান দিক থেকে দুটো দুটো করে জোড়া ধরবো। তাহলে এখানে 2 জোড়া সংখ্যা হলো, এখানে হলো 17। আমরা এখানে এমন একটা সংখ্যা ধরবো সেটাকে ওই সংখ্যা দিয়েই গুণ করব, অর্থাৎ 2 যদি ধরি তাকে 2 দিয়ে 2কে গুণ করলে 4 হবে এইরকম। তাহলে এখানে 17 আছে, আমরা 4কে 4 দিয়ে গুণ করে লিখবো 16। যদি 5 ধরতাম তাহলে 5 5 25 হতো, বেশি হয়ে যেত 17 থেকে। তাহলে এখানে 17 থেকে 16 বিয়োগ করলে এখানে 1 থাকবে। এবার কি করব, এই 4কে আমরা 2 দিয়ে গুণ করব, অর্থাৎ 4কে 2 দিয়ে গুণ করলে এখানে হবে 8 লিখব। এবার পরবর্তী যে জোড়া এখানে আছে 64টা আমরা এখানে লিখে দেবো। এখন কি হবে, আমাদের এখানে একটা সংখ্যা বসাতে হবে, সংখ্যাটাকে যা বসাবো তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এখানে যদি 2 বসাই তাহলে 82 হবে, 82কে আমার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে 2 বসালে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4 হবে, 8 দুগুণে 16 মিলে যাবে। তার মানে ওই 2 সংখ্যাটা আমাদের এখানে বসাতে হবে। তার মানে 1764 এর বর্গমূল কত হলো, বর্গমূল হচ্ছে আমাদের কত, 42। এবার আমাদের এখানে একটা আবৃত দশমিক সংখ্যা রয়েছে, সেটাকে আমাদের সামান্য ভগ্নাংশে বের করতে হবে। আমরা কি করব, এখানে দশমিকের পরে 3 ঘর আছে কিন্তু আবৃত রয়েছে 2টির উপর, তাহলে 2 9 পাবো, আর 3 ঘর যেহেতু তাহলে একটা 0 পাবো। এবার দশমিক উঠে গেল, আবৃত উঠে গেল, সংখ্যাটা কি হলো 7028। বিয়োগ করতে হবে আমাদের আবৃত সংখ্যা বাদে বাঁ দিকের যে সংখ্যাগুলো, অর্থাৎ 7 এবং 0। এবার বিয়োগ করলে কত আসবে, এখান থেকে দেখো 8 থেকে 0 গেলে এখানে 8 হলো, 2 থেকে 7কে বিয়োগ করবো, অর্থাৎ 2কে 12 ধরবো, 12 থেকে 7 গেলে এখানে হবে 5, এখানে 10 ধরলাম, 10 থেকে 1 গেলে এখানে হবে 9, 7 থেকে হাতের একটা বাদ দিলে এখানে হবে 6। এবার নিচে থাকবে 9 9 0, আমরা 2 দিয়ে এটাকে কাটবো, তাহলে হবে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 9 দুগুণে 18। এখানে হবে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 5 দুগুণে 10। তার মানে সংখ্যাটা কত হলো 3 4 7 9 বাই 4 9 5। এটা হলো আমাদের কি সামান্য ভগ্নাংশে পরিণত করা সংখ্যাটা। আশা করি বোঝাতে পেরেছি কীভাবে এই অঙ্কগুলোর সমাধান করতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, এবং যারা নতুন তারা এই ধরনের সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করবে। তাহলে পরবর্তী যে সমাধানগুলো এবং আগের যে সমাধানগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের যে ক্লাসে তার বাকি অঙ্কগুলোর সমাধান নিয়ে আমি আলোচনা করব।